আমি পুজো দিতে পাবো না। তো কালকে বাড়ি ছিলাম না, ঠাকুর বাসি ছিল, ওই জন্য বললাম এসে স্নান করে, আজ তো আমাদের এলাকায় ভোট আছে, আমরা দুজনে ভোট দিয়ে চলে এসেছি। এসে স্নান করে ওকে বললাম একটু পুজো দিতে, তো সুন্দর করে পুজো দিয়ে দিল। এখানে ঠাকুরকে ভোগও দিয়েছে, আবার প্রদীপটাও জ্বেলেছে। এখন এক বালতি জল আছে আর আলুও দিয়ে দিয়েছি, কারণ তুলসী গাছে বৈশাখ মাসে তো শুধু জল দিতে নেই, তো এখন দেবে। ওর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। কেমন করে পুজো দিয়েছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে। সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। ব্লগটা আমি শুরু করেছি, তো দেখতে পেলে ও আমি দুজনেই একসাথে গিয়েছিলাম, তো ভোট দিয়ে চলে এসেছি। তো এসে স্নান করলাম, ও পুজো দিল, আর আমি পুজো এত দিতে পারবো না, ওই জন্য ওকে বললাম পুজো দিয়ে দাও। ঠাকুরটা পাশে থাকলে কেমন লাগে। কাল তো বাড়ি ছিলাম না, কাল তো ঠাকুর পুজো দিতে পারিনি, আর পরশু যখন বাপের বাড়ি গিয়েছিলাম পুজো টুজো করিতে গিয়েছিলাম। তো এই হলো ব্যাপার। আর কাদের কাদের এলাকায় ভোট অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে আমাকে। আর আজকে হচ্ছে সোমবার, সপ্তাহে শুরু, আজ তো স্কুল ছুটি ভোট বলে। লাইটগুলো বন্ধ করে দিই। তো এখানে আগে এই গুন্ডিটাকেও স্নান করিয়ে দিয়েছি, আবার বাড়ি থেকে আবার কচু পাতা নিয়ে এলো, এইগুলো দিয়ে এখন ঘরগুলো নোংরা করবে। মুড়ি খাওয়া হয়ে গেছে ওদের সবার, এখানে আমার ভাগের চপটাই আছে, সবার মোটামুটি মুড়ি খাওয়া কমপ্লিট। সমস্ত কাজে বাইরে গেছিলাম, কেচে কুচে স্নান করলাম। এখন 11টার মতো টাইম হলো, একটু লেট হলো, আবার ভোট দিতেও গেলাম ওই জন্য। তো সোমবারে, কালকে তো আমাদের এখানে রবিবারে হাট থাকে, তো কাল আমাদের হাট হয়নি, ওই জন্য ওকে ডিম আর সোয়াবিন রান্না করালাম। দেখি কি রান্না করি না করি, তো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু আমি ভাত নামিয়ে ফেলেছি, তো অনেকটাই ভাত করে ফেলেছি আজকে। আর ভাতে আলু দেওয়া ছিল, আলু মাখা হয়ে গেছে। এখানে ডালে চোখ দেবো, ওই জন্য কেটে দিচ্ছি, আর এখানে ডালটা বসিয়েছি। এটা ডিম দিয়ে বড়া করে ভাজবো, আর ডাল, আর কিছু লাগবে না। আর রোদটা খুব একটা রোদের চাটনি, কিন্তু আজকে একটা ভ্যাপসানি গরম লাগছে। তো আর জানি না, মনে হয় বিকেল দিকে বৃষ্টি হতেও পারে। তো এই বড়াগুলো ডিম দিয়ে ভাজবো। এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু কুচো করে দেওয়া আছে। ডালে আমি নুন দিয়ে দিয়েছি। বড়াটা এত নরম হয়েছে তুলতে তুলতে। তুমি কাটতে পারতে। তো দেখো, আমি প্রত্যেক দিন মতো খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম থেকে উঠে এখানে বাসন টাসন প্রথমে ধুয়ে নিয়ে চলে এলাম। তো বাসন টাসন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। ও এখানে ঘুম থেকে উঠে গেছে, তো আমরা দুজনাকার মতো চা করে নিলাম। মেয়েগুলো তো চা খায় না, তো ঘুম থেকে উঠে আগে বাসন ধুয়ে এসে তারপর আমি চা করলাম। আর মেয়েগুলো শুধু বিস্কুট খাবে, আমি তো আবার এই মিষ্টি মিষ্টি বিস্কুটগুলো আমি খুব একটা ভালো খাই না, আমার এই নোনতা বিস্কুট ভালো লাগে, তো আমি একটা নিলাম। আর এখন দেখো 4:45 মতো টাইম হলো, ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি। ঘর দুয়ার ঘুমে উঠে ঝাড় দেওয়া, তবে চৌকিটা ঝাড়া, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই জামা কাপড়গুলো বাইরের থেকে যে এসেছি, কিছু জামা কাপড়, কিছু যেগুলো ঘরে পড়ি, সমস্ত কিছু এখন গুছাবো। এখন গুছানো কমপ্লিট হয়নি। আর দেখো, দেখতে দেখতে বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে। আর এটা একটু ডাট দেওয়া হয়েছে, এই নতুন যে চুড়িদারটা নিয়েছি। আর মেয়ে দুটো জামাগুলো শুকায়নি, এখানে ঝুলা বারান্দায় এইভাবে মেলে দিয়েছি। এই জামাটা আয়রন করে তারপরে আমি আবার ট্যাঙ্কারে ভরবো। আর মেয়েগুলোকে জলখাবার, তো মেয়েগুলোকে সন্ধ্যাবেলায় এই জলখাবার দিয়ে দিয়েছি। আর এখানে বোতলগুলো আছে, বোতলগুলো কানি বেড়াই, আবার জল রাখতে হবে, কারণ ঠান্ডা জল খাওয়া হচ্ছে না। পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, এখনো কিন্তু জল করিনি। আর আজকে একটা ভ্যাপসানি গরম দিচ্ছে, আমার মুখ করে দেখে তো গরমে আমার অস্বস্তি লাগছে। তো এতক্ষণ বসেই ছিলাম, ছোটো মেয়েটিকে একটু পড়াচ্ছিলাম, ওর তো এখনও গরমের ছুটি পড়েনি। কদিন তো কীর্তন করে ভালো করে পড়তেও বসিনি, ওকে একটু বসালাম, তারপরে খিদে পেলো, আর চানাচুর ছোলা টোলা দিয়ে মুড়ি দিলাম, খা। আর আজকে আর রুটি করবো না, ভাত আছে, ডালটা যদি খারাপ হয়ে যায় তো খাবো না, আমি থাক। রাতে একটু আলু ভাজবো, তাহলে হয়ে যাবে। আর অনেকক্ষণ ধরে ঠান্ডা জল খাইনি, বিপদে জল খেলাম, তারপরে বিবার জলটা ঠান্ডা হয়নি। আর এই বোতলের জলটা কালি ভেজানো থাকে, জলের মধ্যে থাকে, বেশ সুন্দর ঠান্ডা হয়। জল খেয়েও কেমন টিসটা মুছছে না।
মুড়ি নিলাম, চেনাচুর, এখানে ছোলা, একটু চাট মশলা, একটু পেঁয়াজ নিলাম। আর আচারে তেল থাকলে ভালো হতো, তো তেল নিই। চলো ঝালমুড়ি নতুন একটু খাই, ও একটু পরে চা করব। পড়া কিন্তু কম। এখানে সমস্ত বোতলে বেশ কানি টানি দিয়ে বোতলে জল ভরা হয়ে গিয়েছে আমার। আর এখন 9টার মতো টাইম হলো, জল খাওয়ার খেয়ে অনেকক্ষণ বসেই ছিলাম, ওরা পড়ছিল। তারপর একবার চা খাওয়া হয়ে গেছে। আর রাতের জন্য বললাম তো ভাত আছে, ডালটা তো খাবো না, যদি খারাপ হয়ে যায়। তো এখানে একটু আলু ভাজলাম, তারপরে ওই ভাত, আলু ভাজা, পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো। তো আলু ভাজাটা হয়ে ভাতটা কম করে দিই, এবার ভেজে নিই, ভাপে ভাপে হয়ে যাবে। তো মুড়ি খেলাম, মুড়ি খেয়ে ওরা পড়ছিল, অনেকক্ষণ হলো বসেছিলাম, তখন তার পড়ছিল, কোনো রকম আর ভিডিও করিনি। তো এখন 9টা, সাড়ে 9টার মতো, সাড়ে 9টার মতো টাইম হলো। এখন আলুটা ভেজে নিই, তারপর ওদেরকে খেতে দেবো। তারপর আবার রাতে যা কাজ আছে, বাসন টাসন আজকে গেল, ঘুমো, গরম ছাড়ছে। ভাবলাম হয়তো বিকেল দিকে বৃষ্টি হবে, সকাল থেকে যেহেতু এত গরম লাগছিল, কোথায় কি বৃষ্টি নেই। একদিন বৃষ্টি হলে দুদিন মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তারপরের দিন থেকে আবার একটা গরম ছাড়ছে, ঘুমটা নেই। ওই জন্য রুটি করলাম না, একটু পরে খাবো। আলুটা ভেজে নিই, ছোটোটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। ছোটোটা তো দুপুরে ঘুমাই, তো একটু পরে ঘুমাই, কিন্তু বড়টা তো ঘুমায়নি। ওকে জলখাবার খেয়ে পড়তে বসেছে সন্ধ্যাবেলায়। খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে বাসন টাসন যা ছিল ধুয়ে নিয়ে চলে এলাম, মুছামুছি করে নিচ্ছি একটু। আর সসপ্যান জল পুড়িয়ে রেখেছি, বোতলে তো জল ভরায় রাখছে। ওরা দুগুণে এখন ছুলো। আমি এবার তো বাসন টাসন ধুয়ে মুখ হাত পা ধুলাম, আর তালা চাবি দিয়ে এলাম, লাইটও বন্ধ করে দিয়েছি। এই লাইটটাও বন্ধ করে দেবো, ছোটো লাইটটাও জ্বেলে দেবো, একবারে মুখ হাত পা ধুয়ে। আলু তো ভাজলাম, তারপরে একটু ভাত ছিল, ভাত, আলু ভাজা, পেঁয়াজ টিয়াজ দিয়ে খেয়ে নিলাম। এখানে তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো ওই তো ভাত, জলছাটা ভাতই খেলাম একটু মতো। কারণ সন্ধ্যাবেলায় তো মুড়ি খেয়েছি, সেরকম কারু আর খিদে ছিল না, চাও খেয়েছি। তো একটু মতো খেলাম। এখন 10:30, পৌনে 11টার মতো টাইম হলো। আর আজ ভিডিওটা আমি এখানে শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো, শুভরাত্রি, টাটা।